আজ খেলা তো রাম সুন্দর মধুর মধুর গতি সুঠান মধুর মধুর গতি সুঠান খেলো তোর সুন্দর মধুর মধুর গতি সুঠান পাচুরি কাচুনি বেত্র বেন পাচুরি কাচুনি বেত্র বেন কাচুরি বেত্র বেন আমদলি আহা মুরলি খুরলি গান রে আহা মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে মধুর মধুর গতি সুঠাম খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠাম আহা খেলা আহা খেলা আগমনি গম বেদ আগমনি গম বেদ মিলায় কর তো গঠ বিহার আগমনি গম বেদ লীলায় কর তো গঠ বিহার নাসির মামোদ কবত হিয়া নাসির মামোদ কবত হিয়া শরণ শরণ গান রে খেলা তোরা তাই গৌর প্রেমানন্দ মধুর মধুর গতি সুঠাম খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠাম ছোট্ট গোপাল মাকে বলে গেছে, মা আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো, তুমি চিন্তা করো না। তাই আজকে দেখুন সেই ভগবান গেল সখাগণকে নিয়ে খেলা করতে গোঠের মাঠে। এইবারে খেলা হচ্ছে খেলা হচ্ছে, খেলতে 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 মাগো আহা। আচ্ছা মায়েরা বলুন তো, যেতে আনন্দ না আসতে আনন্দ? কোথাও যেতে আনন্দ না আসতে আনন্দ, কোনটা? যেতেই তো আনন্দ। কারণ দেখবেন যখন আমরা শুনি না বাপের বাড়ি যাব, আগের দিন থেকে ব্যাগটাকে গুছিয়ে রেখে দিই যে বাপের বাড়ি যাব। হ্যাঁ, সেই ভোর থেকে চলো না, কখন যাবে, চলো না চলো না। এইবারে কোনো রকম বরকে নিয়ে বাপের বাড়ি এলাম। এবার বাপের বাড়ি আসা হলো, এক সপ্তাহ থাকা হলো, আনন্দে খাওয়া দাওয়া সব হলো। এবার এক সপ্তাহ পরে মানে এবারে যেদিন 8 দিনের মাথায় পড়েছে, এবার স্বামী বলছে কি গো চলো না, এবার বাড়ি চলো। 7 দিন তো হলো, এক সপ্তাহ থাকলো, বোন এলো, বোনের বর এসছে, আনন্দ করলে, এবার বাড়ি চলো। না যাই যাবো, যাচ্ছি, এত তাড়াহুড়ো কিসে? মানে এক সপ্তাহ থাকলে তবুও হলো না, এখনো বলছো যাচ্ছি। হ্যাঁ, এই বলে ঝগড়া লেগে গেছে। শাশুড়ি মা পাশ থেকে শুনে বলছে, জামাই বাবা কিছু মনে করো না, মেয়ে যখন আর একটা দিন থাকতে চাইছে, একটা দিন থাকতে দাও না বাবা। ঠিক আছে, তাহলে কালকে সকালেই কিন্তু যেতে হবে বললাম। হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই যাও। এবার পরের দিন সকাল হয়েছে, আমা স্বামী বলছে কই গো হলো, চলো। যাচ্ছি, যাই, যাবো তো বললাম, মানে সেখানেও যাচ্ছি। এইবারে শাশুড়ি মা বলছে বাবা সেই যখন 10টা বেজে গেল, যেতে যেতে তো আরো বেলা হবে, ওর থেকে দুপুরবেলা খেয়ে একেবারে বিকেলবেলা যে। তাহলে মায়েরা বুঝতে পারছে যেতে সবার ভালো লাগে, আসতে কিন্তু কারো মন চায়। যাওয়াটা বেশি আনন্দ, তাই না? হরি বল। তো যেদিন পৃথিবী ছেড়ে কেউ চলে যায়, সেই যাওয়াটাকেও মেনে নিতে পারে না।
আশাটা কত আনন্দের হয় বলুন তো। ওরে শাকবাজারে শাকবাজারে ছেলে হয়েছে শাকবাজার, সবাই আনন্দ করে কোলে তুলে নেয়। আর যেদিন সেই ছেলেটা যখন চলে যায় তখন দেখবে সেই যাওয়াটা তাদের কাছে কত কষ্টের হয়, কত দুঃখের হয়, কত যন্ত্রণার হয়। তাই আজকে জানো বাবা, তাই এখানে যে পত্রী গাওয়া হবে, পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহা, সঘনে বিষমখায় নাম করে মা হরিবল। যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব তিনি যেদিন চলে যাবেন, আপনারা সবাই জানেন যে গিরিশ ঘোষের ক্যান্সারটা তিনি নিজে নিয়েছিলেন। তো তিনি চলে যাবেন, সমস্ত মানুষ তাকে ঘিরে, আপনারা যেমন কীর্তন শুনছেন ঠিক তেমন করে তাকে সমস্ত মানুষ ঘিরে ধরেছে। ঠাকুর রামকৃষ্ণদেব এমন একজন মানুষ ছিলেন যার কথা বেদ বাক্যের মতো, যেটা বলতো সেটা বলতো, মা ছাড়া তিনি কিছু জানতেন না। তো সবার চোখে জল, ওই পাল জড়ো করো, সবাইকে জড়ো করেছে, চাঁদের হাট করে চলে যেতে চাইছে। পাশে বসেছিল ঠাকুর রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য নরেন, পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। নরেন মাথার কাছে বসে বসে কাঁদছে। তো নরেন যখন মাথার কাছে বসে বসে কাঁদছে, ঠাকুর হাসতে হাসতে বলছে, এই নরেন, খ্যাপা কোথাকার, কাঁদছিস কেন রে? ওরে, আজকে তো আমার আনন্দের দিন, আজ যে আমি মায়ের কাছে ফিরবো রে, আমি আপন ঘরে ফিরবো। কাঁদিস নে, কাঁদিস নে, চোখের জল মোছ, কাঁদিস নে। ওরে, বরং এতদিন আমি কষ্টে ছিলাম, আমি জ্বালায় ছিলাম, কিন্তু আজ আমার কোনো যন্ত্রণা নাই, আজ আমার আনন্দের দিন, আজ আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। আনন্দ কর, হাস হাস, কাঁদছিস কেন? চোখের জলটা মোছ দেখি, এমন করে কাঁদে নাকি পাগল কোথাকার, চোখের জল মোজ বাবা। এই নরেন, শোন না, খালি মুখে আমায় বিদায় দিবি, চলে যাবার কালে সেই গানটা আমাকে শোনাবি না? জানো বাবা, সেই দিন প্রথম নরেন ঠাকুর রামকৃষ্ণদেবের মাথার কাছে বসে এই গানটা গেয়েছিলেন। জগতের শিক্ষার গান তিনি গিয়ে গিয়েছিলেন। বলেছিল, এটা তো আমাদের বাড়ি নয়, জোর করে আমরা এই বাড়িতে 4 তলা 5 তলা বিল্ডিং করে আছি, করোনা কিছুই তোমার থাকবে না, কারণ মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশি মিছে সংসার বিদেশে বিদেশীর বেশে তুমি মিছে ভূমি অকারণ, মন চলো নিজ নিকেতন। এই সংসারটা হলো বিদেশ, এই বিদেশে তোমাকে ঘুরতে পাঠিয়েছে কিছুদিনের জন্য, সংসার করতে তোমায় কিছুদিনের জন্য পাঠিয়েছে। ভগবান বলছে, ওই সংসার বিদেশটা ঘুরে আয়, কিন্তু ওটা তোর থাকার জায়গা নয়, থাকার জায়গা তো আমার ঘর, আপন ঘর, তাই তোকে ঘুরতে পাঠিয়েছি, তুই ওখানে সারা জীবনের জন্য বসত করতে তোকে পাঠাইনি। তাই বলছে, কিন্তু আমরা পারছি না, কি করছি? বিষয় পঞ্চক আরে ভূত সবিতার পা কেহ
বান্ধব এরা কেউ কারো নয়, কেউ কোনোদিন কারো ছিল না আর কেউ কোনোদিন কারো হবে না। তবু আমরা মিছে মিছে ভালোবাসছি সবাইকে। সেই জন্য বললেন বিষয় পঞ্চক আরে ভূত সবই তার পার পার পার, কেহ নাই আপন। শেষের লাইনটা কি মানে কি অসম্ভব ভালো কথা বলেছে দেখুন। বলছে পর প্রেমে কেন এসব এসব কেউ আপন নয়, পর প্রেমে কেন হয়ে আছে তন। এবারে কি বলছে ভুলিয়া আপন জনে। যার মন্দিরে বসে কীর্তন শুনছেন আমার গোপীনাথজি, আপন যদি হতে হয় তাকে আপন করো, নিজের যদি করতে হয় তাকে নিজের করো। এই জগতে সংসারে একজনই ভালোবাসার মানুষ, সে হচ্ছে ওই প্রেমের মানুষ, তাকে ভালোবাসো। পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিয়া আপন জনে মন চলো নিজ কে তনে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। সেই জন্য বলছে পাল জড়ো করতে। তাই খেলা করতে 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 আর ভালো লাগলো না, খেলা করতে করতে আর ভালো লাগলো না। হঠাৎ করে কি হলো দেখুন, শ্রীরামকে বললো সীতা সীতা গগনে যে আর বেলা নাই, এবার ঘরে ফিরতে হবে। চল চল ঘরে ফিরে যাই। ওদিকে মাকে যে কথা দিয়েছিলাম মায়ের কোলে ফিরতে হবে, তাই মায়ের কোলে ফিরবো যখন, তাহলে আর বেলা করে লাভ নাই, চল এবার ঘরে যাই। ও মায়েরা ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করো কি বলছে দেখো, যে আর গগনে বেলা নাই, এবার ঘরে ফিরতে হবে, চলো ঘরে ফিরে যায়। হ্যাঁ শ্রীরাম রে ছোট করে আরে ও পাল জড় পালে জড় করো শিলা, ও শ্রীরাম রে আরে ও পাল জড় পালে জড় করো শিলা, ওরে গগনে বেলা নাই ভাই, ওরে শ্রীরাম ওরে এবার 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 ঘরে যেতে হবে ভাই। গগনে গগনে বেলা
ও ও পাল জড় করো ও ও ও ওরে পাল জড় করো শিরা বলে সানে দাও শিগা আরে সগনে সম আজি নামে করে মা সঘনে সম আমার নাম করে মা তাই পাল জড় করো শ্রীরাম শান দাও শিঙায় সঘনে বিষম খাই আজ নাম করে মা বনের মধ্যে বসে বসে কানাই বলছে ওরে শ্রীরামেরই আমি যে বিষমে খাচ্ছি বাড়ি বাড়ি আমার মা বুঝি বাড়ি বসে আমার নাম করে সেই জন্যই আমি বিষমে খাচ্ছি তখন শ্রীরাম বলে কানাই রে তুই আছিস বনে তোর মা আছে নন্দ ভবনে তোর বিষমে লেগেছে সেটা তোর মা জানলো কেমনে কি? বলে তুই আছিস বনে তোর মা নন্দ ভবনে তোর বিষম লাগলো মা জানলো পার্থিব জগতে মায়েরা সন্তানের যদি কিছু হয় সবার আগে জানতে পারে কে মা তাহলে মা যে জানতে পারে সন্তানের দুঃখ কষ্ট সবার আগে মা জানতে পারে তাই বলছে ওরে শ্রীরাম রে তুই আমার মাকে জানিস না আমার মায়ের মতো মা জগতে হয় না কি বললি হ্যাঁ ও তোর মা যে ননি চুরি করিস বলে তোকে ধরে ধরে মারে তা দুষ্টুমি করলে মারবে না ওরে সব মাই তার সন্তানকে শাসন করে শাসন করতে গেলে সব মাই তার সন্তানকে মারে তুই জানিস না আমার মা আমায় কত ভালোবাসে আমি একবার ননি খেয়েছিলাম আরে ননি খেয়ে একটু ননি নষ্ট করেছিলাম বলে মা আমায় ছুটে এসে এমন মারলো মেরে বেঁধে রেখে দিয়েছে যে থাক তুই এখানে পড়ে এই বলে মা আমার কাজে ব্যস্ত হয়ে পড়ল আর তোরা তো জানিস আমি কত শান্ত তোরা জানিস আমি কত শান্ত তাই সেই দড়ি ছিঁড়ে পালাতে বেশিক্ষণ সময় লাগে না তোরাও জানি সবে কায়দা কানুন আমি জানি তাই সেই দড়ি ছিঁড়ে আমি ছুটতে ছুটতে পালিয়ে গেলাম লুকিয়ে গেলাম কেউ একজন ভুল করে অন্য কাউকে যমুনার দিকে ছুটতে দেখে আমার মাকে গিয়ে খবর দিল ওরে যশোদা তোর গোপালে যমুনার দিকে ছুটে চলেছে মা তখন সবে কাজে পেরে রেখে কানাই রে ওরে কানাই রে ওরে আমার প্রাণের কানাই ওরে আমার নয়ন মনে কানাই 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 বলে যমুনার দিকে ছুটে গেল যশোমতী মা ভাবে ছেলে বুঝি যমুনার জলে পড়ে গেছে তাই নয়নে জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে যমুনে প্রাণ নিতে যদি হয় আমার না আমার গোপালকে আমায় ফিরাই দাও গো আমার গোপালকে নিতাই গৌর
যশোমতী যখন এমন করে কেঁদে কেঁদে যমুনার দিকে তাকিয়ে কাঁদছে, আমার গোপালকে নিয়ে দাও, আমার গোপালকে। এমন সময় মায়ের এই কান্না থাকতে না পেরে গোপাল আমার ছুটিতে ছুটিতে গিয়ে পিছনে থেকে মাকে জড়িয়ে ধরে বলে, মা গো এই তো আমি তোমার গোপাল, মা গো এই তো আমি তোমার গোপাল। এই তো আমি তোমার মা গো তোমার গোপাল তোমারই থাকবে, মা গো এই তো আমি বাবা। তোমার গোপাল। গোপাল রে মায় আমার গোপালকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে শত শত চুম্বনে ভরিয়ে দিয়ে বলে, গোপালের আমায় ক্ষমা করে দে, আর আমি তোকে বেঁধে রাখবো না। ওরে শ্রীরামে তুই আমার মায়ের কথা বলছিস, আমার মায়ের মতো মা জগতে হয় না। এই শোন শোন, এই আর বিলম্ব নয়, চল চল এবার আমাদের ঘরে ফিরতে হবে। তাই বলছে আজি মাঠে আমাদের বিলম্ব দেখি, আজ মাঠে আমারে বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখি, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা, হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া, আরে হেন বুঝি কাঁদে মা, পথ পানি চাইয়া। বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান হলো চলো যাই ঘরে, মায়ে না দেখিলে প্রাণ, মায়ে না দেখিলে প্রাণ, না জানি কেমন করে, আরে মায়ে না দেখিলে প্রাণ কেমন জানি করে। বলরাম দাসে কাহে শুনি কানাই ডব, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বোন, সকল রাখাল মাঝে, সকল রাখাল মাঝে, সকল রাখাল মাঝে, সকল রাখাল মাঝে, পরে উতর, আরে সকল রাখাল মাঝে পরে উত্তর, আনন্দ আর ধরে নারে রুদ্ধনি, আনন্দ আরে ধরে নারে, আনন্দ আর ধরে না রে, এবারে ঘরে যেতে হবে, আনন্দ আর ধরে না রে, এবারে ঘরে ওগো চলো চলো যাই ঘরে ফিরে, এবার নাই ঘরে গৌর হরি ফিরতে বল। হবে, চলো চলো যাই ঘরে ফিরে, এবার ঘরে ফিরতে হবে, ঘরে যেতে হবে, রাখাল মাঝে পরে উত্তর, রাখাল মাঝে পরে উত্তর। এই শ্রীরাম ঘরে তো ফিরবো, শুধু আমরা তো ফিরলে হবে না, যারা অনেক দূরে তৃণ খেতে গেছে তাদেরকে ডাকতে হবে। তো কাদের ডাকতে হবে? সে ধেনু বৎসদের ডাকতে হবে, অনেক দূরে চলে গেছে। তাই শ্রীরাম বলছে, আই কানাই ওই ধেনু বৎস ফেরানো কাজ আমার নয়, কারণ তোর দায়িত্ব, তুই বাজিয়েছিস বেনু, বেনুর ধ্বনি শুনে ধেনুরা অনেক দূরে গেছে, তুই তোর ধেনু আয় আয় কানু, বাজারে বেনু ফেরা ধেনু। হ্যাঁ কানুকে বলছে, কানু বাজারে বেনু তোর ধেনু ফেরারে তুই ধেনু, তুই তো কানু, তুই বেনু বাজিয়ে ওদেরকে অনেকটা দূরে পাঠিয়েছিস, তা তোর যেমন দায়িত্ব তুই ওদেরকে ফেরা। তখন শ্রীরাম যখন কানাইকে বলল যে কানাই তুই ধেনুকে ফেরা, বলছে হা তোর অমন চাঁদ বদন,
ও মাইরা, আকাশের চাঁদে তো কলঙ্ক আছে গো, কিন্তু এই চাঁদে যে কোনো কলঙ্ক নাই। এই যে অকলঙ্ক পূর্ণ চন্দ্র। হরিবল হরিবল। তাই আজ ভগবান বললেন, বেশ তোরা যখন বলছিস তখন আমি বাজাবো। এই বলে গোবিন্দ আমা বাজাতে শুরু করলো, আর বাজিয়ে ধেনুগণকে ফেরাচ্ছে। দেখুন কেমন করে। মাইরা ওগো চাঁদ মুখে দিয়া গেলো নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া গেলো নাম লইয়া সব ধেনু। ডাকিতে এলাম গিলায়ু ছয়সা আর ওয়াহা মরির ডাকিতে গিলায়ু চৈষা আরে ওয়াহা মরি রে। ডাকিতে বলি শ্যামলি বলি ডাকিতে বলি শ্যামলি বলি ডাকিতে বলি শ্যামলি বলি ডাকিতে আয় খবলি আয় শ্যামলি 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 ডাকিতে লাগিল ও ছয়সা। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। গোবিন্দ আমার যখন উচ্চ ঈশ্বরে ডাকতে লাগলো, শ্যামলী নবনী, আজকে সেই ডাক শুনতে পেল। ওমাইরা বনের পশুরা সেই ডাকটা শুনতে পেয়ে তারা পাগলের মতো হয়ে উঠেছে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবে ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। তাই কি হলো, যেই ডাকতে লাগলো শুনিয়া কানুরা ও ও আবেনু। তারায়ুর ধমকে सोनिया करो सोनिया करो सोनिया का नुरा बेनो তারায়ের ধমকে পুচ্ছ ফেলে পৃষ্ঠে রয় পরে, পুচ্ছ ফেলে পৃষ্ঠে রয় পরে। কি করছে, শুনিয়া কানুরো বেনু ঊর্ধ্ব বুকে ধায় ধেনু। তারা এক একটা গাভীগণ তৃণ সেবা করার পর পিপাসায় কাতর হয়ে গলা ফেটে যায়। পিপাসায় সবে মাত্র যমুনার জলে মুখটা দিয়েছে জল পান করবে বলে, যেই গোবিন্দের বেনুটা বেজে উঠল। জল খাবার কথা আর মনে নাই, পিপাসা চলে গেল। গোবিন্দের বেলুর ধ্বনি শ্রবণ করে ওই বনের পশুরা ঊর্ধ্বমুখে ধায় ধেনু। গোবিন্দকে তারা বলছে, গোবিন্দ
গোবিন্দ দাঁড়াও, গোবিন্দ দাঁড়াও। আমরা পশু জাতি, পশু কুলে তুমি আমাদের জন্ম দিয়েছ, তাই মানুষের মতো বলবার ক্ষমতা দাওনি। আমরা হাত তুলে বলতে পারবো না, আমরা চিৎকার করে বলতে পারবো না গোবিন্দ তুমি দাঁড়াও আমরা আসছি, আমরা বলতে পারবো না। আমরা পশু, আমরা পশু কুলে জন্ম নিয়েছি, তাই তাই হে গোবিন্দ আমাদের এই যে পুচ্ছটা আছে না, এই লেজটা আছে, এই লেজটা নাড়িয়ে দেখিয়ে দিচ্ছে গোবিন্দ দাঁড়া। আমরা আমরা ৮০ লক্ষ জনি ভ্রমণ করি, মানুষ হয়ে যে মানুষের কর্তব্য করতে পারিনি। আজকে পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দকে বলছে গোবিন্দ তুমি একটু দাঁড়াবে, আমরা তোমার সঙ্গে যাব, তুমি একটু দাঁড়াও। তাই গোবিন্দের সেই বেণুধ্বনি শুনে পশুরা ছুটতে ছুটতে আসে, ঊর্ধ্বমুখে ধায় ধেনু। তাই পদকর্তা বলছে ওগো পশু যদি বলতে হয় আমাদের বলো, ওদের বলো না। ওগো ওদের পশু কেউ পশু জাতি হয়ে গোবিন্দের চরণটা পেয়ে চোখের জলে
চরণে আমায় দাসী করো তুমি কত পতি পথে দিও বলে আমি পতি রইলাম পড়ে তুমি কত পতি উদ্ধারলে বলা বিপতি রইলাম পড়ে তুমি কত পতি উদ্ধারলে বলা বিপতি রইলাম পড়ে আমার চরণ ছাড়া করো না হে ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ ছাড়া করো না হে ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া করো না গো তোমার চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে অভিলাষী তোমার এই চরণ ছাড়া করো না গো আমায় ওই চরণে আশ্রয় দিও না চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করো না গো তোমার চরণ বড় ভালোবাসি ওই চরণে আশ্রয় দাও হে। তোমার চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো ভালোবাসি চরণ ছাড়া করো না আমি ওই চরণে অভিলাষী চরণ ছাড়া করো না তোমার আমি ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে অভিলাষী ওই চরণে আশ্রয় দাও হে। আমায় চরণ ছাড়া করো না গো আমার এই চরণে আশ্রয় দাও আমায় হে। চরণ ছাড়া করো না হে আমার এই চরণে আশ্রয় দাও তোমার চরণ ছাড়া করো না হে এই চরণ বড় ভালোবাসি তুমি কত পথে ছাড়লে আমি পতি রইলাম পড়ে তুমি কত পথে উদ্ধারলে বল আমি পতি রইলাম পড়ে তোমার ওই চরণে আশ্রয় দাও হে আমার চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দাও হে আমার চরণ ছাড়া করো না গো তোমার চরণ বড় চরণ ছাড়া করো না এই চরণ বড় ভালোবাসি এই চরণ আমার অভিলাষী চরণ বড় ভালোবাসি তোমার ওই চরণে অভিলাষী আমার চরণ ছাড়া করো না গো তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ বড় ভালোবাসি তোমার ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ বড় ভালোবাসি তোমার ওই চরণে আশ্রয়
আশ্রয় দিও। তুমি কত পতি উদ্ধারলে, কেবল আমি পতিত রইলাম পড়ে। তুমি কত পতি উদ্ধারলে, কেবল আমি পতিত রইলাম পড়ে। তুমি কত পতি উদ্ধারলে, কেবল আমি পতিত রইলাম পড়ে। তোমার ওই চরণে আশ্রয় দাও হে, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশ্রয় দাও গো, আমার চরণ ছাড়া করো না। তোমার ওই চরণে আশ্রয় দাও গো, আমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণে বড় ভালোবাসি, তোমার ওই চরণের অভিলাষী। তোমার চরণ বড় ভালোবাসি, ওই চরণের অভিলাষী। ওই চরণে বড় ভালোবাসি, আমি ওই চরণের অভিলাষী। তোমার চরণ ছাড়া করো না গো, আমার চরণ ছাড়া করো না। তোমার চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণে আশ্রয় দিও। তোমার চরণ ছাড়া করো না গো, আমার ওই চরণে আশ্রয় দিও। তোমার চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রয় নিও। ছাড়া করো না গো, আমার ওই চরণে আশ্রয় নিও। তোমার চরণ ছাড়া করো না গো। জয় রাধে। দেখুন, তাই ভগবান যখন ধেনু বৎসদের ফিরিয়ে আনলো, ফিরিয়ে এনে এবারে সবাইকে নিয়ে একসঙ্গে তিনি যাচ্ছেন। ওগো শ্বেতে কান্তি আগে না বলরাম ওগো শিশু চালে ডাইনি বামে গো, অবয়ারে শিশু চলে ডাইনে বামে, ওগো সীতাম সুদামা বাজে ভালো শোভা করিয়াছে। ওগো তাহারে মাঝে উলুধ্বনি উলুধ্বনি ভাগ সমগ, তাহারে মাঝে নব ঘন ও যাতে করে খালো গন আনায়া বায়া বা দিয়া ঘন ওগো বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। এইবার ধেনু বৎসরা খালগণকে নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে আমার এমন সময় কি হলো জানো? ওইদিকে দট্টালিকার পরে শ্রীমতী রাধা রানী অপেক্ষা করছে, দেখছি আমার বধূ আসছে। কি বলছে? ওই না বেশি আইসো তুমি ওগো দাদায়ার আছি আমি আমার তোমা বন্ধ লই পারো তবে গো, তোমা বন্ধু লই পারো তবে, রবি যখন পয়সা কাটে ওই গেল যমুনার ঘাটে ওগো তোমা লাগি
উলুধ্বনি কর উলুধ্বনি আরতি করে নন্দরানী আরতি করে উলুধ্বনি আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী ভালো কম কহে রে আরতি করে নন্দরানী সুন্দরী গণ উলুত দেই শিশু গান করে তালি রে আরতি করে নন্দরানী বালকম কহিরি রে উলুধ্বনি করে নন্দরানী রম্ভা ফল গীত বলিবা পুষ্প নদীতে তারি রে রম্ভা